উৎসবের মরশুম মানেই হাজবেন্ডের ছুটি এবং বাড়িতে কিছু অন্যরকম রান্না করা। আমার অন্যান্যদের মতো খুবই সৌভাগ্য যে আমার হাজবেন্ড এবং বড় মেয়েও এই কাজে এগিয়ে আসে আমাকে সাহায্য করার জন্য নিজের থেকে। আজ করছি আর মাছের একটা রেসিপি। আর মাছটা প্রথমে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দুটো ডিম ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম নুন দিয়ে। এবার মাছে একে একে রসুন, আদা গ্রেট করে নিয়েছিলাম, আদা রসুন, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো, পাতিলেবুর রস, নুন এখানে বিট নুন বা রক সল্ট ইউজ করেছি, আর দিয়েছি কর্নফ্লাওয়ার, আর সবশেষে ডিম দিয়ে ভালো করে মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। পাত্রে তেল গরম করে সর্ষের তেল দিয়ে রান্নাটা করেছি। মাছগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। দুটো পিঠই ভালো করে ভেজে নেব যাতে মাছগুলো কাঁচা না থাকে। এই রকম অবস্থায় খুব বেশি লাল করব না, দিয়ে তুলে রেখে দেব মাছগুলো। এবার সেই মাছ ভাজার তেলেতেই পরিমাণ মতো রসুন কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। গ্যাসের ফ্লেম অবশ্যই কম করা থাকবে। এই ফাঁকেতে সসটা রেডি করে নেব সমস্ত কিছু দিয়ে, সয়া সস, চিলি সস, টমেটো সস, একটু ভিনিগারও দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত কিছু দিয়ে একটা সস রেডি করে রেখে দিলাম। ততক্ষণে দেখি এতে লঙ্কার গুঁড়োও দিয়েছি, মানে একটু ঝাল ঝাল করার জন্য। এদিকে রসুনটা বাদামি রং হয়ে যাওয়ার পর তাতে কিছুটা আদা কুচি দেবো, দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজবো না, নেড়ে চেড়ে তারপর পেঁয়াজের যে পেটালগুলো করে রেখেছি সেইগুলোও দিয়ে দেব, দিয়ে নাড়তে থাকবো। তারপর এগুলো কিন্তু খুব বেশি ভাজা হবে না। তারপর ক্যাপসিকামও ঠিক একই রকমভাবে পেঁয়াজের মতো করেই সমান কেটে সেগুলো দিয়ে, তারপর লঙ্কা কুচি দিয়ে, যেহেতু চিলি ফিশ সেহেতু একটু ঝাল ঝাল হবে, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। একটা খুব সুন্দর গন্ধ বেরোবে রসুন, আদা, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে নুন দেব পরিমাণ মতো। এটা ম্যাগির চিকেন স্টক। এই চিকেন স্টকটা দেয়াতে না এই চিলি ফিশের স্বাদটা না অনেক গুণ বেড়ে যায়। সেটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। তারপর যে সসটা আগে রেডি করে রেখে দিয়েছিলাম আমরা, সেই সসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ভাজা মাছগুলো তার মধ্যে দিয়ে দেবো, যাতে সমস্ত উপকরণগুলো মাছের মধ্যে, প্রত্যেকটা মাছের মধ্যে খুব রন্ধ্রে রন্ধ্রে বেশ ঢুকে যায়, নালে তো খেতে ভালো লাগবে না। তাই মিশিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো কিছুক্ষণ, দিয়ে আস্তে আস্তে ফুটতে থাকবে। সমস্ত রান্নাটাই হবে একদম কম আছে। হয়ে যাওয়ার পরও গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে একটু পাতিলেবুর রস দিয়ে চাপা দিয়ে দিলেই হয়ে যাবে আজকে আমাদের চিলি ফিশ। আর এটা আমরা খাবো মিক্সড রাইস দিয়ে। চিংড়ি মাছ, ডিম ছাড়া সমস্ত সবজি দিয়ে, গাজর, বিনস দিয়ে সমস্ত সবজি, মানে এই দুটোই দেয়া হয়েছে। আজ মধ্যাহ্নভোজের আমাদের খাবার রেডি, রান্না কমপ্লিট।
এবার আমাদের খাওয়ার পালা। আর সবথেকে বড় কথা, ঘরের তৈরি খাবার, এতে আলাদাই ভালোবাসা ও ভালো লাগা, যেমনই হোক খেতে যেন পরম তৃপ্তি লাগে।